আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। হয়তো নতুন হতে পারে, কারো জন্য এটা অনেক খেয়েছেন এরকমই হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে আপনাদের জন্য কী নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব কচুর ডাগা দিয়ে, যেভাবে গুটে রান্না করে আমরা যেভাবে বেসিক্যালি ওই কচু শাকটা রান্না করি না, এই লক্ষ্মী শাকের মতো, লক্ষ্মী শাক সেরকমই আমি আজকে কচুর ডগাটা রান্না করে দেখাবো। তো আমি কচুর ডগাগুলোকে কেটে নিয়ে একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়িতে আমি রসুন, পেঁয়াজ, কিছু মরিচ, কিছু হলুদ আর কিছু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে কচুর ডগাগুলোকে একটু সেদ্ধ করে নিব। যেভাবে লক্ষ্মী শাকটা রান্না করে সেভাবে আমি এগুলোকে ঘুটে নিব সেদ্ধ করে ভালো মতো। তারপর আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমি ভালো মতো এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই তো আমার কচুর ডগাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি। ডাল ঘুটনির সাহায্যে আমি এগুলোকে ভালো মতো মিহি করে নিচ্ছি, ভালো করে চেপে চেপে। ঠিক এভাবে আপনারা চেষ্টা করতে পারেন। এই কচুর ডগাটা রান্না করতে অনেক টেস্টি হয় এই রান্নাটা। তারপর আমি বাগার দেওয়ার জন্য এদিকে কিছু বেলেম্বু নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ নিয়ে নিলাম। তারপর আমি বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে এগুলোকে একটু নরম করে নিচ্ছি। তারপর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা চা চামচ, আর ভালো করে নেড়ে ছেড়ে আমি বেলেম্বুগুলো দিয়ে দিব। তারপর একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচামরিচ সব কিছু এভাবে। তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি লবণটা একটু পরিমাণে কমাই দিচ্ছি, কারণ আমি আগে লবণটা ইউজ করেছিলাম কচুর ডগাগুলো সেদ্ধ করার সময়। আমি সব মশলাগুলো আপনারা হয়তো দেখেছেন, আমি সব মশলাগুলো আগে একটু একটু ইউজ করেছিলাম, এখন আবার একটু একটু দিচ্ছি স্বাদটা একটু বাড়ার জন্য। এই ধনিয়া গুঁড়া আর এই জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম কিছু পরিমাণে। তারপর আমি যেগুলো গুটে রেখেছিলাম এই ডাল ঘুটনির সাহায্যে কচুর ডগাগুলো দিয়ে দিলাম বাগারের উপর। ঠিক এভাবে আমি এই কচুর ডগাটা রান্না করে থাকি, অনেক অনেক মজার হয়। একটা উপর দিয়ে দিয়ে দিব নুডলসের মশলা, টেস্টটা একটু বাড়ার জন্য আমি এই মশলাটা ইউজ করতেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, চাইলে করতে পারেন, কারণ এই মশলাটা দেওয়ার কারণে টেস্টটা আর একটু বেড়ে যায়। তারপর আমি কিছু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলোকে। ঠিক এভাবে আমি রান্না করি, আপনারা চাইলে আমার স্টাইলে রান্না করে নিতে পারেন। গরম ভাতের সাথে অনেক অনেক মজার হয় এই রেসিপিটা, অনেক টেস্টি হয়। আর আজকে এই পর্যন্ত, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। তারপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।